আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ দুরূদ সংক্রান্ত কিছু কথা। আশা করি ভিডিওটি দেখলে আপনি দুরূদ পড়তে উদ্বুদ্ধ হতে পারবেন এবং যে নিয়মে বা যে দুরূদ যেভাবে পড়লে জীবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, মোচন হয়ে যায়, সেটাও আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনি ভিডিওটি দেখবেন। দর্শক, যত আমল আমরা করি, এই সকল আমলের মধ্যে কিছু কিছু আমল এমন আছে যেটা আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। যেমন আল্লাহ তাআলা চোখের পানি পছন্দ করেন। কোনো বান্দা যখন আল্লাহর ভয়ে চোখে পানি আনে, তো আল্লাহ তাআলা এই বান্দার আগে পরে যত গুনাহ সে করেছে সব গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন। এটা ওলামাদের কথা, আলেম ওলামাগণ বলে থাকেন। এছাড়াও আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা সেজদায় লুটে পড়ে, তো আল্লাহ তাআলা এই সেজদাটাকেও ভীষণ পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আরেকটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বা সুবহানাল্লাহ অথবা কোরআন শরীফের সূরা পাঠ করা। এগুলো আল্লাহ তাআলা খুব 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 বেশি পছন্দ করেন। এগুলো কেউ যখন পড়ে আল্লাহ তাআলা খুশি হয়ে তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। এই বিষয়গুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদাপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় আমল। এই আমলগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি যেটা প্রিয় বা আল্লাহ তাআলা যেটা সবচেয়ে বেশি আপনার আমার থেকে কামনা করেন, সেটা হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করাটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন। শুধু দুরূদ শরীফ না, দুরূদ এক জিনিস, সালাম ভিন্ন জিনিস। নবীজির প্রতি সালাম দেয়াকেও আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। দুরূদ শরীফ ও নবীজিকে সালাম দেয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ করেছেন। তাই আল্লাহ তাআলা এই আমলটা আপনার আমার থেকে খুব বেশি কামনা করেন যে বান্দা, তুই আমার বন্ধুর প্রতি দুরূদ পাঠা, আমার বন্ধুকে সালাম দে। এটা আল্লাহ তাআলা সবসময় আমাদের থেকে চান, কামনা করেন, এটা যাতে আমাদের মাধ্যমে হয় সেই অপেক্ষায় আল্লাহ তাআলা থাকেন। তাই আল্লাহ তাআলার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ শরীফ পাঠিয়ে আল্লাহ তাআলাকে খুশি করা খুব সহজ একটা বিষয়। আর একটা বিষয় মনে রাখবেন, এটা খুব সহজ একটা সিম্পল সূত্র। সেটা হচ্ছে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি খুশি হয়ে যান, তো ওই বান্দার আগের গুনাহ, পরের গুনাহ, নতুন গুনাহ, পুরাতন গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। আপনার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়েছেন আর আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন না, এটা সাধারণত হয় না, এটা ঘটে না। কারো প্রতি আল্লাহ তাআলা খুশি হয়েছেন এর অর্থই হলো আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় লিখে দিয়েছেন। তাই আল্লাহ তাআলাকে খুশি করতে চেষ্টা করুন। আল্লাহ তাআলাকে খুশি করা যায় চোখের পানি ফেলে, কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, অথবা কোরআন শরীফের সূরা তেলাওয়াত করে, অথবা সেজদার মাধ্যমে চোখের পানি ফেলে। এবং সবচেয়ে বেশি যেই পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ তাআলা খুশি হন, সেটা হচ্ছে দুরূদ শরীফ। দর্শক, দুরূদ শরীফ অনেক প্রকার আছে, দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। দুরূদ শরীফ সম্পর্কে আলেম ওলামাদের বিভিন্ন বক্তব্য আছে। এ সকল জিনিস যদি আপনি শোনেন, এগুলোর মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনি দুরূদ পড়তে অভ্যস্ত হতে পারবেন। আর যখন আপনি দুরূদে অভ্যস্ত হবেন, তখন আল্লাহ তাআলা অটোমেটিক আপনার প্রতি খুশি হয়ে যাবেন। দেখুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি একটা দুরূদ পড়লাম, এই দুরূদটা
আমি যদি নবীকে স্মরণ করে পড়ি তাহলেও কবুল হবে, যদি এমনিতেই কোনো বইয়ের পৃষ্ঠায় পেলাম তো অন্য লেখার সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পড়ে ফেললাম তাহলেও কবুল হবে। আমি এখন ভিডিওর উদ্দেশ্যে এটা পাঠ করলাম তো এখনও কবুল হচ্ছে, আমি কোনো মানুষকে শোনানোর জন্য বললাম তাহলেও কবুল হবে। দুরূদ শরীফ যেভাবে যে সূরাতে যখন যে অবস্থায় পড়ি না কেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কেউ যদি দুরূদ শরীফ পড়ে তো ওটা 100% কবুল হয়ে যায়। আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মসজিদে গেলেন, নামাজ পড়লেন, এই নামাজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি নবীজির জন্য একবার দুরূদ পড়েন তো এই দুরূদটা কবুল হওয়ার গ্যারান্টি ওলামায়ে কেরাম দিয়ে থাকেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, দুরূদ সম্পর্কে বেশি বেশি আলোচনা শুনুন, ইনশাল্লাহ দুরূদ প্রেমিক হতে পারবেন। অনেক মা বোন এবং ভাই ব্রাদারের কথা আমি জানি যে তারা প্রতিদিন 1000 বার দুরূদ পড়ে থাকেন, কেউ কেউ আরও বেশি পরিমাণ দুরূদ পড়েন। একদিনে 10,000 বার দুরূদ পড়েছেন এরকম দর্শকও আমার জানা আছে, এরকম মানুষও আমার চেনা আছে, একদিনে 10,000 বার দুরূদ শরীফ পড়েছেন। আর এটা আমাদের সমাজেরই মানুষ, আমাদের এই কালচারে যারা বেড়ে উঠেছি আমরা বাংলাদেশে, এই সমাজেরই মানুষ। আর এরকম একটা কথা প্রচলিত আছে বা শোনা গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশের যে সকল মুসলিম আমরা আছি এদেরকে বলেছেন যে আমরা সহজ সরল, মানে আমরা নবী প্রেমিক। এটা কেউ একজন স্বপ্নযোগে দেখেছেন নবীজিকে, নবীজি এই কথা তাকে বলেছেন, তিনি আমাদের কাছে বলেছেন। তো এটা সত্য হোক মিথ্যা হোক যেটাই হোক না কেন, বাস্তবিকভাবেই কিন্তু আমরা নবী প্রেমিক, নবীজির জন্য আমরা পাগল। নবীজির কেউ কোনো ক্ষতি করবে, নবীকে গালি দিবে, এরকম সাহস কিন্তু আমাদের সামনে কেউ দেখাতে পারবে না। তো আমরা মা বাবা ভাই বোন সব কিছুর চাইতে, সম্পত্তি চাকরি বাকরি ধন দৌলত বাড়ি গাড়ি সব কিছুর চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি, অবশ্যই নবীজিকে বেশি ভালোবাসি। তো এ কারণে অনেকেই এমন আমাদের মধ্যে আছেন যারা নবীর প্রতি প্রতিদিন 1000 বার দুরূদ না পড়লে তাদের ঘুম হয় না, 10,000 বার দুরূদ না পড়লে তাদের মনে ভালো লাগে না, অস্থির লাগে। ওই যে বিড়িখোর যারা, তাদের যদি প্রশ্ন করেন ভাই এত বিড়ি খান কেন, তারা উত্তর দেবে বিড়ি না খেলে অস্থির লাগে, ভালো লাগে না, একটু শান্তির জন্য বিড়ি খাই। তো বিড়ির সাথে এই উদাহরণটা যায় না, সহজে বোঝানোর জন্য বললাম। তো নবী প্রেমিক যারা, তারা দুরূদ ছাড়া থাকতেই পারে না, মনে প্রশান্তির জন্য দুরূদ তাদের পড়তেই হয়, অটোমেটিক দুরূদ চলে আসে। আর বিশ্বাস করেন, আমি এটা খোদার কসম দিয়ে বলছি, আপনি যদি দুরূদে অভ্যস্ত হতে পারেন তো আপনার আগের গুনাহ পরের গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, জানা গুনাহ অজানা গুনাহ, প্রকাশ্যে করা গুনাহ অপ্রকাশ্যে করা গুনাহ, ঘরে করা গুনাহ বাহিরে সমাজে করা গুনাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, একটা গুনাহও থাকবে না। আর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কি জানেন, আপনি যখন কোনো গুনাহ করলেন তো এই গুনাহটা মাফ পাওয়ার জন্য আপনাকে ক্ষমা চাইতে হয়, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। কিন্তু মজার বিষয় হলো, আপনি গুনাহ করার পরে যদি দুরূদ শরীফ পড়ে ফেলেন বা দুরূদ পড়তে অভ্যস্ত হন, তাহলে আপনার গুনাহ মাফের জন্য আলাদাভাবে মোনাজাত করতে হবে না, আল্লাহ তাআলার কাছে মাফও চাইতে হবে না। আরও সহজে বোঝাচ্ছি, মনে করেন আপনার বয়স এখন 50 বছর, আপনি 45 বছর পর্যন্ত আল্লাহকে ভুলেছিলেন, নামাজ রোজা ধারেন নাই, কোনো ইসলামের হুকুম মানেন নাই, মানলেও তেমনটা মানেন নাই। তো 45 বছর পর থেকে আপনার একটু বুঝ আসা শুরু হলো, তো আপনি এখন থেকে দুরূদ পড়া শুরু করলেন। তো এরকম 2-1 বছর যদি দুরূদ পড়তে পড়তে নিজেকে অভ্যস্ত করে ফেলতে পারেন, তাহলে আপনি যে 45 বছর যত আকাম কুকাম করেছেন, বিশ্বাস করেন একটা গুনাহও থাকবে না। এই হাদিস আমার জানা আছে, আমি এই হাদিস আপনাদেরকে অনেক শুনিয়েছি, আজকেও একবার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। কারণ দুরূদ শরীফের আলোচনা সত্যি আল্লাহর কসম করে বলছি, দুনিয়াবি কোনো স্বার্থ রেখে বলছি না, দুরূদ শরীফের আলোচনা করতেও আমার ভালো লাগে,
দুরূদ শরীফের আলোচনা শুনতেও আমার ভালো লাগে, আর আমি বিশ্বাস করি আপনারও দুরূদ শরীফের আলোচনা শুনতে ভালো লাগে। দুরূদ শরীফের মজমায়, দুরূদ শরীফের হাদিসগুলো, দুরূদ শরীফের ঘটনাগুলো শুনতে আপনার ভালো লাগে। তাই এই হাদিসটি শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন আপনার প্রতি দুরূদ পড়তে, তো আমি তো দুরূদ পড়ি, কিন্তু কতবার পড়ব, কত সময় জুড়ে পড়ব এটা তো জানি না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি দিনে রাতে আমার ফরজ ওয়াজিব কাজগুলো বাদ দিয়ে যতটুকু সময় পাই তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার প্রতি দুরূদ পড়ব। এটা যদি করি তাহলে এটা কি আমার জন্য ভালো হবে? নবীজি বললেন, মাশিতা, তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে তুমি যদি দুরূদ আরও বেশি পড়ো তুমি আরও বেশি উপকার পাবা। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফান্নিসফ, আমি একটা কাজ করি, আমি আমার 12 ঘন্টা সময় আপনার প্রতি দুরূদ পড়ব, 12 ঘন্টা সময় অন্যান্য আমল করব। নবীজি একই কথা বললেন। উবাই ইবনে কাব এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আরেকটা কাজ করি, আমি আমার সময়কে 3 ভাগে ভাগ করি, 3 ভাগের 2 ভাগ আপনার প্রতি দুরূদ পড়ি, আর 1 ভাগ অন্যান্য আমল করি। নবীজি এবারও বললেন, মাশিতা, তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে দুরূদ যদি আরও বেশি পড়ো আরও বেশি উপকার পাবা। একথা উবাই ইবনে কাব নবীজির মুখ থেকে শুনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই যদি আপনার কথা হয় তাহলে আমার বক্তব্য শুনে রাখুন, আমি দিনে রাতে 24টা ঘন্টা জুড়ে যখনই সময় পাব সকল আমল ফেলে রেখে আপনার প্রতি দুরূদ পড়ার আমলে নিজেকে ডুবিয়ে রাখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবের মুখে এই কথা শুনে বললেন, উবাই ইবনে কাব, তুমি যদি এটা করতে পারো শুনে রাখো, তোমার দুনিয়াবি যত পেরেশানি, দুনিয়াবি যত হামলা মামলা, ভয় ভীতি সব দূর হবে, দুনিয়ার জীবনটা তোমার জন্য শান্তিময় হবে, এবং তোমার যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, দুরূদ শরীফে অভ্যস্ত হন, নবীজিকে দুরূদ পাঠান এবং নবীজিকে সালাম দেন। আমরা যে দুরূদটা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দুরুদে ইব্রাহিম। এটা শুধু দুরুদ, এই দুরুদের মধ্যে সালাম নাই। এটা যদি আপনি পড়েন তাহলে আপনাকে নবীজিকে আলাদাভাবে সালাম দিতে হবে। আর নবীকে সালাম কিভাবে দিবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম দিবেন। আপনি যখন নবীকে সালাম দিবেন বা নবীজির প্রতি দুরুদ পড়বেন, তো এই সালাম বা এই দুরুদ নবীজির কাছে একজন ফেরেশতা পৌঁছিয়ে দিবে আপনার নাম এবং আপনার বাবার নাম সহকারে। নবীজির কাছে ফেরেশতা গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক উম্মত, তার নাম এই, তার বাবার নাম হচ্ছে এই, সে আপনার প্রতি একবার দুরুদ পড়েছে, একবার সালাম পাঠিয়েছে, এই নেন দুরুদ আর সালাম। নবীজির কাছে পৌঁছিয়ে ওই ফেরেশতা চলে আসবে, আর নবীজি আপনার পঠিত দুরুদটা, সালামটা দেখবেন, আর আপনার সালামের জবাবও ইনশাআল্লাহ নবীজি দিয়ে দিবেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ুন। আর একটা বিষয় মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মুবারকে জীবিত। সাধারণ মানুষ কবরে গেলে তারা পচে যায়, গলে যায়, মরে যায়, শেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, পচে যায়, সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম না, কশ্চিনকালেও না। ওলামায়ে কেরাম বলে থাকেন যে নবীজি 1450 বছর আগে যেমন ছিলেন আজও তার রওজা মুবারকে তেমনই আছেন। ওলামায়ে কেরাম বলেন, তাদের কথার একটা অংশ হচ্ছে যে নবীজি যখন ইন্তেকাল করেন তখন তার চুল দাড়ি তেমন পাকা ছিল না,
তো নবীজিকে যদি কবর থেকে আজও আল্লাহ তাআলা উঠান বা কোনোভাবে আল্লাহ তাআলা আমাদের মাঝে আনেন, তো নবীজিকে ওইভাবেই আল্লাহ তাআলা এখনও রেখেছেন, ওইভাবেই নবীজি রওজা থেকে উঠবেন। তবে সাধারণভাবে স্বাভাবিকভাবে এটা হবে না, নবীজি আর দুনিয়ায় আসবেন না কিয়ামতের আগ পর্যন্ত, পরকাল ছাড়া। তো আমাদের নবী কবরে তার রওজা মুবারকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওইখানে জীবিত আছেন। তিনি হায়াতুন নবী, তিনি উম্মতের সব কিছু নিয়ে গবেষণা করতেছেন বা চিন্তা ভাবনায় আছেন। কেউ নবীকে সালাম দিলে নবীজির তার সালামের জবাব দেন, কেউ নবীজির প্রতি দুরূদ পাঠালে নবীজি তার দুরূদটা রিসিভ করেন। তো নবীজি আমাদের জন্য আজও তার রওজা মুবারকে ফিকির করতেছেন। তাই নবীজির প্রতি দুরূদ পড়ুন, নবীজিকে সালাম দেন। বিশ্বাস করেন, আপনার মা বাবা ভাই বোন ওস্তাদ শাগরেদ মুরব্বী বন্ধু বান্ধব প্রতিবেশী নেতা খাতা সবাই মিলে আপনার কাছে যতটা সালাম পাওয়ার দাবিদার, নবীজি তার চেয়ে বেশি সালাম পাওয়ার হকদার বা দাবিদার। কিন্তু অথচ আপনি নবীজিকে কয়টা সালাম দেন, আপনার মা বাবা বন্ধু বান্ধব নেতা খাতাকে কয়টা সালাম দেন? একদিন একটু হিসাব করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলেই আপনি নবীজির সাথে কতটা চরম বিয়োগ বা চরম দূরে আছেন। নবীজিকে সালাম দিচ্ছেন না, নবীজির প্রতি দুরূদ পড়ছেন না, এটা নবীজিকে অনেকটাই আপনার থেকে দূরে সরে যাওয়ার একটা রাস্তা করতেছেন, বা নবীজিকে না পাওয়ার একটা রাস্তা আপনি করতেছেন। নবীজির প্রতি দুরূদ যে যত বেশি পড়বে, কিয়ামতের ময়দানে সে নবীজির তত কাছে থাকতে পারবে। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, আসুন আমরা দুরূদে অভ্যস্ত হই, দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা ৮০ বার পড়বেন জুমার দিন, তাহলে আপনার ৮০ বছরের গুনাহ খতম হয়ে যাবে। আসরের নামাজের পরে অথবা জুমার দিন যে কোনো সময় যদি ৮০ বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি আপনার অনেক নেকি লাগে, তাহলে আপনি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু, এই দুরূদটা আপনি ১০০ বার পড়বেন জুমার দিন বা যে কোনো একটা দিন বা রাতে ১০০ বার পড়বেন। তাহলে মোটামুটি আপনার ৩০০ বছর সোয়াব হবে। ৩০০ বছর ফেরেশতারা আপনার জন্য সোয়াব লিখতে থাকবে। একবার পড়লে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত সোয়াব লিখে, সেই হিসাব করে আমি বললাম ১০০ বার পড়লে ৩০০ বছর প্রায় ফেরেশতারা আপনার জন্য সোয়াব লিখতে থাকবে। এটা কেবল এই এত চরম এত বেশি পরিমাণ ফজিলত কেবল দুরূদের মধ্যেই আপনি দেখতে পাবেন। অন্য কোনো আমলের মধ্যে এরকম এত ফজিলত পাওয়া যায় না তেমনভাবে। তাই দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ পড়লে আপনার গুনাহ যেমন থাকলো না, ঠিক সেমভাবে আপনার নেকিও বেড়ে গেল এবং নবীজির কাছাকাছি জায়গাও আপনি পেয়ে গেলেন, বা নবীজির কাছে আপনি নিজের পরিচয় উপস্থাপন করতে পারলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল আজিজ আপনার একজন উম্মত, তাই আপনাকে আমি সালাম দিচ্ছি, দুরূদ পাঠাচ্ছি। আমার দুরূদ আমার সালাম নবীজির কাছে প্রতিদিনই যাচ্ছে, সকালে যাচ্ছে, বিকেলে যাচ্ছে, দুপুরে যাচ্ছে, রাতে যাচ্ছে। এভাবে সপ্তাহে মাসে সারা বছরই যদি আমি আব্দুল আজিজ দুরূদ এবং সালাম নবীকে পাঠাতে পারি, তো একদিন না একদিন হয়তোবা নবীজি আমাকে স্বপ্নযোগেও দেখা দিয়ে দিতে পারেন, ঠিক না? এটা অসম্ভবের কিচ্ছু না। যে নবীজির জন্য যতটা পাগল, নবীজিও কিন্তু তার জন্য ততটাই পাগল হবে। নবীজির জন্য আপনি পাগল হবেন না, নবীজির সুন্নত আপনি মানবেন না, নবীজির কোনো খোঁজ খবর আপনি রাখবেন না, এটা আপনার জন্য খুব বেশি ভালো লক্ষণ হবে না। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, আসুন আমরা দুরূদে অভ্যস্ত হই, দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পড়লেও কিন্তু আপনি উপকার পাবেন। দর্শক, আপনার গুনাহগুলোকে একদম নিমিষেই দূর করতে, জীবনে তো অনেক গুনাহ আপনি আমি করেছি, ঠিক না? জীবনের এমন একটা দিন, বালেগ হওয়ার পর এমন একটা দিন হয়তো আমি খুঁজে পাবো না যেই দিনে আমি গুনাহ করিনি। কেউ অজ্ঞান থাকলে অথবা কেউ অসুস্থ বিছানায় পড়ে থাকলে সেটা ভিন্ন কথা। তবে কিছু কিছু কপাল পোড়া এমন আছে যারা অসুস্থ অবস্থায়ও হাসপাতালে
পড়ে থাকে, বিছানায় শুয়ে থাকে, তবুও তাদের আমলনামায় গুনাহ লিখা হতে থাকে। এরা বড়ই বদনসিব। এর অনেকগুলো কারণ হতে পারে, যেমন বেপরদায় থাকা, মুখে দাড়ি না থাকা, বা কোনো গান বাজনার আয়োজন করেছিল, বা কোনো গান বাজনা শেখানো হয় এরকম প্রতিষ্ঠান করেছিল, অথবা কোনো খারাপ জায়গায় ভোট দিয়েছিল। এরকম কাজ যদি কেউ করে তো তার গুনাহ তো সবসময় হতেই থাকে। সে নামাজ পড়তে থাকলেও তার গুনাহ হতে থাকে। তাই এ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা বুদ্ধিমান লোকের কাজ। তো এজন্য আমরা তো গুনাহ অনেক করেছি জীবনে। এই সব গুনাহ, অনেকে অনেক ওয়াক্ত নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, বেপরদায় চলেছি, গান বাদ্য শুনেছি, নাটক সিনেমা দেখেছি, সুদ ঘুষ খেয়েছি, হিংসা অহংকার করেছি, অনেক গুনাহই তো জীবনে করেছি। তো এই সকল প্রকার গুনাহকে ক্ষমা করার উদ্দেশ্যে আপনি দিন রাত একাকার করে দুরূদ পড়তে নিজেকে ব্যস্ত রাখুন। ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফের গ্যারান্টি আছে, ওয়ারেন্টি না গ্যারান্টি। তাই গুনাহ নিশ্চিতভাবে ক্ষমা করানোর জন্য দুরুদে নিজেকে ঢেলে রাখুন, দুরুদের সাগরে নিজেকে নিমজ্জিত করুন। দুরুদ দ্বারা আপনার সূর্যটা উঠান এবং দুরুদ দ্বারা আপনার দিনটা শেষ করুন। দুরুদ দ্বারা আপনার রাতটা ঘুমটা শুরু করুন, দুরুদ দ্বারাই ঘুমটা আবার শেষ করুন। দুরুদ দ্বারা আপনার কাজটা শুরু করুন, দুরুদ দ্বারা আপনার কাজটা শেষ করুন। যারা মনে করেন দুরুদ শরীফ সর্বদা সব কাজের শুরুতে শেষে সর্বদাই পড়তে পারবেন, তারা 100% সফল হবেন। তার 100% ভাবেই গুনাহ থেকে বাঁচতে পারবেন। একবার দুরুদ পড়লে মিনিমাম 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত পাওয়া যায়, 10টা সওয়াব হয় এবং মর্যাদা 10 গুণ বেড়ে যায়। তাই ভাই বোন, দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের সকল গুনাহগুলো ক্ষমা করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়তে থাকি। যারা বেশি পরিমাণ দুরূদ পড়তে পারবেন না, তারা সকালে 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আসরের পরে বা মাগরিবের পরে 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলেও ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হবে এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। তো দর্শক, দুরূদ শরীফের অনেক হাদিসই আছে, দুরূদ শরীফের অনেক আলোচনায় থাকে যেগুলো বলা যায়, শোনা যায়। দুরূদ শরীফের আলোচনা শুনেও আপনি শেষ করতে পারবেন না, যত শুনবেন ততই ভালো লাগবে। তাই যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখা সত্ত্বেও দুরূদ পড়বেন এরকম প্রতিজ্ঞা নিজের অন্তরের সাথে নিতে পারেন না বা নিজেকে দিতে পারেন না যে এখন থেকে আমি দুরূদ পড়তে থাকবই বা দুরূদ প্রতিদিন 10 বার করে হলেও পড়ব, তাদের কাছে একটা আমার পরামর্শ থাকবে, আপনারা অন্য কোনো হুজুরের আলোচনা শুনুন দুরূদ সংক্রান্ত। আমি বিশ্বাস করি কোনো না কোনো হুজুরের মুখ থেকে এমন একটা কথা আপনার দিলে লাগবে যেটার উসিলায় আপনি দুরূদ পড়তে বাধ্য হবেন। অথবা কোনো বই পড়ুন, অথবা কোনো ওয়াজ শুনুন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দুরূদের প্রতি আপনি ঝুঁকতে পারবেন। দুরূদ শরীফের অনেক হাদিস আছে, সবগুলো কথা তো একটা ভিডিওর মধ্যে ক্যাপচার করা সম্ভব না। তাই যারা এখনও দুরূদ পড়তে অভ্যস্ত হননি বা দুরূদ পড়বেন এই নিয়ত করতে পারেননি, অনুরোধ থাকলেও অন্য কোনো আলোচনা শুনুন, অন্য কোনো ভিডিও দেখুন। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।